আমরা সারাদিন আমাদের হাতে থাকা স্মার্টফোনটি নিয়ে কত কিছুই না করি, রিলস দেখি, গেম খেলি, মাল্টিটাস্কিং করি বা অফিসের অনেক গুরুত্বপূর্ণ কাজও এই হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই কমপ্লিট করি। কিন্তু একটা জিনিস আমরা প্রায়শই লক্ষ্য করি, ফোন গরম হয়ে যায়, ল্যাগ করে বা ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ঠিক সেই সময় আমাদের মনে হয়, ইস আমাদের কাছেও যদি এমন একটা ফোন থাকতো যাতে এই প্রবলেমগুলো দেখাই যেত না, তাহলে কত ভালো হতো। আর ঠিক এই সমস্যার সমাধানের জন্যই মার্কেটে এসেছে আইকিউ। এটা এমন এক ব্র্যান্ড যারা বলছে আমরা শুধু ফোনই বানাবো না, পারফরমেন্সের ডেফিনেশনটাই চেঞ্জ করে দেব। তাই আবার তারা আনতে চলেছে তাদের এক নতুন চমক, যার নাম হচ্ছে আইকিউ নিও 11। এটা এমন এক ফোন হতে চলেছে যেটা শুধু স্পিডে নয়, কনসিস্টেন্সিতেও লিড করবে। তাহলে চলো দেখে নেওয়া যাক এই ফোনের মধ্যে এমন কি রয়েছে যা একে সত্যিকারের পারফরমেন্সের কিং বানাতে পারে। তবে তার আগে ভিডিওটি একটি লাইক অবশ্যই করে দাও আর কমেন্ট করে অবশ্যই জানাও তুমি এই ভিডিওটি কোন ফোন থেকে দেখছো, কারণ আমিও দেখতে চাই আমার প্রিয় সাবস্ক্রাইবাররা কোন কোন ফোন থেকে আমার ভিডিও দেখে। চলো আর দেরি না করে সোজা ডিসপ্লের দিকে চলে যাওয়া যাক। লিক্স অনুযায়ী আইকিউ নিও 11 এ থাকতে পারে 6.78 ইঞ্চের অ্যামোলেড 2K রেজোলিউশনের একটা ডিসপ্লে, যার রিফ্রেশ রেট থাকবে 144 হার্টজ এর। মানে গেম খেলো বা ইনস্টাগ্রামে রিল স্ক্রল করো, ভিজুয়াল এক্সপিরিয়েন্স হবে একদম মাখনের মতো স্মুথ। আর ডিজাইনের দিক থেকে ফোনটিতে থাকতে পারে এজি গ্লাস ব্যাক, মেটাল ফ্রেম, আর কিছু রিপোর্ট বলছে IP69 এর রেটিংও থাকতে পারে। মানে জলে বা ধুলোতে ভয় পাওয়ার কোনো দরকারই নেই। আর লুকসের দিক থেকে আইকিউ সবসময় বোল্ড অ্যান্ড ক্লিন ডিজাইন দেয়, আর নিও 11 এও সেরকমই থাকতে চলেছে। আর এবার যদি বলি আইকিউ নিও 11 এর আসল হাইলাইট এর পারফরমেন্সের কথা, তাহলে প্রত্যাশিতভাবে আইকিউ নিও 11 এ থাকতে চলেছে স্ন্যাপড্রাগন 8 ইলাইটের চিপসেট, যা 2025 সালের অন্যতম শক্তিশালী প্রসেসর হিসেবে পরিচিত। আর এটা শুধু গেমিং নয়, হেভি মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং সবকিছুতেই তোমাকে দেবে আলাদাই এক এক্সপিরিয়েন্স। আর কিছু রিপোর্ট বলছে ফোনটিতে থাকবে ভেপার কুলিং সিস্টেম, যা লং গেমিং সেশনসেও ফোনকে রাখবে একদমই ঠান্ডা। আর LPDDR5X RAM টাইপ আর UFS 4.0 স্টোরেজ টাইপ পাওয়া যাবে। মানে লার্জ ফাইল ওপেন বা গেম লোড সবকিছুই হবে চোখের পলকে। আর এবার যদি বলি এর ব্যাটারির কথা, তাহলে আইকিউ নিও 11 এ থাকতে চলেছে 7000 mAh এর একটা টাইটান ব্যাটারি, আর সঙ্গে 100 ওয়াটের ফাস্ট চার্জিং থাকারও সম্ভাবনা রয়েছে। মানে মাত্র 25-30 মিনিটে ফোন হয়ে যাবে ফুল চার্জ। আর মানে সারাদিন তোমাকে ব্যাটারি বা চার্জিং নিয়ে কোনো রকম চিন্তাই করতে হবে না। আর আইকিউ নিও 11 এর ক্যামেরা নিয়েও বেশ কিছু লিক সামনে আসছে। এতে থাকতে পারে 50 মেগাপিক্সেলের সোনির IMX সেন্সর, সঙ্গে ওয়াইএস সাপোর্ট, আর আলট্রা ওয়াইড ও ম্যাক্রো সেন্সর। আর সেলফির জন্য থাকতে পারে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তবে এখানে অবশ্যই মনে রাখতে হবে এগুলো সব লিক ভিত্তিক তথ্য, আর অফিসিয়াল স্পেসিফিকেশন তো ফোনটি লঞ্চ হওয়ার পরই জানা যাবে। তবুও যদি আগে নিও সিরিজের পারফরমেন্স দেখি, তাহলে নিও 11 ও নিঃসন্দেহে ভালো ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স দেবে। আর ফোনটি চলবে ফানটাচ OS 15 সিস্টেমে, যা হবে অনেক বেশি অপটিমাইজড ও কাস্টমাইজেবল। আর আইকিউ ফোনের গেমিং ফিচার যেমন গেম স্পেস, 4D ভাইব্রেশন এবং হাই ফ্রেম রেট মোড, এগুলোরও উন্নত সংস্করণের আশা করা হচ্ছে। আরো শোনা যাচ্ছে যে ফোনে থাকবে ডুয়েল স্পিকার, আইআর ব্লাস্টার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি কিন্তু সব রকম ফিচার্সে ভরপুর হতে চলেছে। আর সত্যি বলতে আইকিউ নিও সিরিজ সবসময় সেই ব্যবহারকারীদের জন্য যারা বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স চেয়ে থাকে। আর যদি সত্যি আইকিউ নিও 11 এই লিক্স গুলোর মতোই ফিচার্স দিয়ে থাকে, তাহলে অবশ্যই 2025 সালে বেস্ট বাজেট গেমিং স্মার্টফোন এটাই হতে চলেছে। তবুও এখনো পর্যন্ত যা শুনছি তাতে একটাই কথা বলতে পারি, আইকিউ আবার প্রমাণ করতে চলেছে পারফরমেন্সই তাদের আসল পরিচয়। তো এই ব্যাপারে তোমাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে যাও। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ইনফরমেটিভ টেক ভিডিওতে।